হ্যালো এভরিবডি, কেমন আছেন সবাই? তো থাম্বনেইলে যেটি দেখেছেন যে আপনি চাঁদে যেতে পারবেন। হ্যাঁ, সত্যি আপনি চাঁদে যেতে পারবেন। তো আসলে চাঁদে যাওয়ার জন্য কি করতে হবে? চাঁদে যাওয়ার জন্য অবশ্যই আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তো প্রথমে বলে নিই যে এটি আসলে নিয়ে যাচ্ছে কারা? জাপানি একজন উদ্যোক্তা, তিনি আসলে ৮ জনকে নিয়ে চাঁদে যাবেন 2023 সালে। তো আমরা তো জানি ইলন মাস্কের যে মহাকাশ গবেষণায় যে কাজ করে, স্পেস এক্স মহাকাশযান তৈরি করে, তো তাদের সাথে সমন্বয় করে আর কি জাপানি একজন উদ্যোক্তা তিনি ৮ জনকে নিয়ে চাঁদে যাবেন 2023 সালে। তো আসলে তার জন্য রেজিস্ট্রেশন করতে হবে। এর আগে আমি বলেছিলাম যে কিভাবে মঙ্গল গ্রহে আপনি নাম পাঠাতে পারবেন, সেটা আসলে নাসার মাধ্যমে। তো আপনি চাইলে সেই ভিডিওটি দেখে রেজিস্ট্রেশন করতে পারেন, ডেসক্রিপশন বক্সে অথবা আই বাটনে লিঙ্কটি দিয়ে দিব। তো আসলে আজকের যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, আপনি কিভাবে চাঁদে যাবেন। তো এটি একটি প্রজেক্ট, জাপানি যে উদ্যোক্তা তিনার নাম আসলে অনেক জটিল, আমার অত মনে নেই। তো যাই হোক, তো তিনি ৮ জনকে নিয়ে যাবেন। তার প্রজেক্টের নাম আছে ডিয়ার মুন। তো গুগলে গিয়ে আপনি ডিয়ার মুন লিখে সার্চ করলেই তাদের ওয়েবসাইটটি দেখতে পারবেন, অথবা আমি তাদের ওয়েবসাইটের লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন প্রথমে চলে এসেছে ডিয়ার মুন 8 ক্রিউ মেম্বার্স ওয়ান্টেড। তো আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে ওদের ওয়েবসাইটে যেতে পারবেন। আর যদি নিচে দেখতে পাচ্ছেন প্রি রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করলে আপনি সরাসরি রেজিস্ট্রেশন পেজে চলে যাবেন। তো আগে আমরা তাদের ওয়েবসাইটে যাই, গিয়ে দেখি কী অবস্থা। দেখতে পাচ্ছেন এই তাদের ওয়েবসাইটটি, ডিয়ার মুন 8 ক্রিউ মেম্বার্স ওয়ান্টেড ফর দ্য মিশন টু দ্য মুন ইন 2023। তো আসলে তারা 13 জনকে নিবে, 8 জনকে নিবে চাঁদে যাওয়ার জন্য। তো এই ব্যক্তির নাম আছে যে ইউসাকু মেইজা। সঠিক স্পেলিংটা করতে পারছি না, আপনারা যারা পারেন কইরেন। যাই হোক, তো আমরা আসলে যার জন্য এসেছি মূলত রেজিস্ট্রেশন করব। তো এখানে দেখতে পাচ্ছেন জয়েন দ্য ক্রিউ, এখানে যদি ক্লিক করেন তাহলে সরাসরি রেজিস্ট্রেশন পেজে চলে যেতে পারবেন। দেখতে পাচ্ছেন উপরের দিকে লেখা রয়েছে এভরিওয়ান হু প্রি রেজিস্টার্স উইল রিসিভ অ্যান ইমেইল অ্যাবাউট দ্য সিলেকশন প্রসেস। তার মানে যারাই প্রি রেজিস্ট্রেশন করবে তারা সিলেকশনের জন্য, মানে সিলেকশন হবে কোন প্রসেসে সেটার জন্য একটা মেইল পাবে। তো এই নিচের দিকে দেখতে পাচ্ছেন বেসিক প্রোফাইল, যেখানে ফার্স্ট নেম দিতে হবে, মানে নাম যা যা দেওয়া লাগে আর কি। কান্ট্রি অপশনাল দিলে দিতে পারেন, না দিলে দিতে পারেন। কান্ট্রি দিলে আর কি আপনার ন্যাশনাল ফ্ল্যাগ, মানে আমাদের দেশের জাতীয় পতাকা, মানে সার্টিফিকেট অ্যাড করে দেওয়া হবে। ইমেইল অ্যাড্রেস দেওয়াই লাগবে, এরপরে একটা ছবি অবশ্যই দেওয়া লাগবে। তো দিয়ে এরপরে আপনি এমজেড, তার মানে যে ব্যক্তি যে বললাম যিনি আসলে এই প্রজেক্টটা নিচ্ছেন, তার মানে চাঁদে নিয়ে যাবেন, তো তার আপনারা কোন প্রোফাইলটি ফলো করেন সেটি দিয়ে কনফার্ম করতে হবে, এগ্রি করে। তো আমি আসলে এখন রেজিস্ট্রেশন করব, তো আপনারা চাইলে রেজিস্ট্রেশন করতে পারেন। তো এটার জন্য যে নট নেসেসারি যে শুধু কম্পিউটার দিয়েই করা যাবে না, আপনি ফোন দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। আমার সব তথ্য দেওয়া হয়ে গিয়েছে, আমি আই এগ্রি টু দ্য প্রাইভেসি পলিসিতে টিক দিয়েছি, এরপরে কনফার্ম দিয়ে দিব। তারপরে তারা বলছে প্লিজ ডাবল চেক দ্য ইনফরমেশন প্রোভাইডেড, তার মানে আবার চেক করতে বলছে। তো এরপরে সাবমিট দিয়ে দিব। এরপরে দেখতে পাচ্ছেন আমাকে বলছে থ্যাংক ইউ ফর কমপ্লিটিং ইয়োর প্রি রেজিস্ট্রেশন। সুতরাং এখন আমার রেজিস্ট্রেশন ডান হয়ে গিয়েছে। এরপরে ইমেইলে আসলে এর পরের যে প্রসেসটা, তার মানে সিলেকশন প্রসেস, সেটা আমার মেইলে পাওয়া যাবে। এরপরে আমি আমার মেইল চেক করব, মেইল চেক করে দেখবো আসলে মেইলটা এসেছে কিনা। তো দেখতে পাচ্ছেন আসলে মেইলটা এসেছে ডিয়ার মুন থেকে। এখন আমি দেখবো যে আসলে মেইলের ভিতরে কি বলেছে তারা। তো আমি কি কি ইনফরমেশন দিয়েছি সেগুলো দেখাচ্ছে। এরপরে বলছে কি ইউ উইল রিসিভ অ্যান ইমেইল অ্যাবাউট দ্য সিলেকশন প্রসেস সামটাইমস আফটার মার্চ 15, 21। তার মানে 25শে মার্চের পরে গিয়ে সিলেকশন প্রসেসের একটা মেইল পাবো। তার মানে 15ই মার্চ পর্যন্ত আমাকে মেইলের জন্য অপেক্ষা করতে হবে। তো আসলে আপনারা যারা চান, যাদের আগ্রহ আছে তাতে যাওয়ার, তো তারা চাইলে এই ভিডিওটি দেখে রেজিস্ট্রেশন করে নিতে পারেন, এরকম সুযোগ তো পাবেন না। তো এই ছিল আজকের ভিডিওটি। অবশ্যই আশা করছি ভিডিওটি ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।